যদি দ্রুততম সময়ের মধ্যে এই দালাল ভিসি পদত্যাগ না করে আমরা পুরো বাংলাদেশে ব্লকেট করে দিব, পুরো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল শহর, সকল রোড আমরা ব্লকেট করে দিব ইনশাআল্লাহ। কুয়েট ভিসির পদত্যাগ, দফা এক, দাবি এক। আওয়ামী লীগ রেজিমের সময় যেভাবে শাসনামলে ভিসি বিশ্ববিদ্যালয় ভিসিগুলো যেভাবে আচরণ করেছে, ঠিক একইভাবে কুয়েটের ভিসি একইভাবে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের আচরণ করছে। গত কিছুদিন ধরে কুয়েট বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা করেছে এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে কুয়েটের যে ভিসি মাসুদ, তিনি শিক্ষার্থীদের কোনো সহযোগিতা না করে, আইন শৃঙ্খলার বাহিনীর দ্বারা এই সন্ত্রাসীদের প্রতিহত না করে অন্য শিক্ষার্থীদের উপরে হামলা করিয়েছে এবং পরবর্তীতে শিক্ষার্থীদের নামে ভুয়া প্রহসনের মামলা দিয়ে শিক্ষার্থীদেরকে হয়রানি করার চেষ্টা করেছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে এবং শিক্ষার্থীদেরকে উল্টা বহিষ্কার করেছে। গত ফেব্রুয়ারি মাসে আমাদের কুয়েটে আমাদের ছোট ভাই বোনের উপরে স্থানীয় বিএনপি সন্ত্রাসী এরা হামলা চালায় এবং আমরা দেখতে পাই তারা গুলি করে, তারা রামদানিয়ে তাদের উপর্যুপরি কুপায়। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষার্থীরা আজকে শাহবাগ ব্লকের অফিসে দিয়েছি আমাদের কুয়েটে আমাদের যেসব ভাই বোনরা রয়েছে তাদের প্রতি সংহতি জানানোর জন্য। যতক্ষণ পর্যন্ত না কুয়েটের দালাল ভিসি মাসুদ পদত্যাগ না করবে আমাদের এই দাবি, আমাদের আন্দোলন, আমাদের ব্লকের অফিস অব্যাহত থাকবে। আমরা জুলাই পরবর্তীতে একটা নিরাপদ, একটা সন্ত্রাসমুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, একটা সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখেছিলাম। আমাদের ভাই বোনের অমরণ অনশন করতেছে, সেখানে 32 ঘন্টা হয়ে যাওয়ার পরেও বিসি এবং শিক্ষকদের পক্ষ থেকে কোনো যৌক্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যার কারণে আমরা শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছি যাতে আমরা সুস্থ সমাধান চাই। শিক্ষার্থীরা বাধ্য হয়ে আর কোনো উপায় না পেয়ে এই ফ্যাসিস্ট, এই দালাল ভিসির বিরুদ্ধে আমরা অনশন কর্মসূচি দাবি করেছি তার ভিসি পদত্যাগের দাবিতে। কিন্তু অত দুঃখজনক বলতে হচ্ছে কুয়েটের দলকানা ভিসি শিক্ষার্থীদের উপর অমানুষী বাইরের সন্ত্রাসীরা হামলা করেছে, শিক্ষার্থীদেরকে উল্টা নিপীড়ন চালাচ্ছে। তাই আমরা আজকে কুয়েটের শিক্ষার্থীরা যা আমরণ অনশনে বসেছে তাদের ভিসির পদত্যাগ দাবিতে তাদের প্রতি সম্মতি জানিয়েছি। 30 ঘন্টার উপর চলে গিয়েছে অনশনে আছে এবং আমরা মনে করছি যে সরকার যদি খুব শীঘ্রই ভিসি মাসুদকে পদত্যাগ না করাতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ভাইরা যারা কুয়েটে হচ্ছে অনশনরত অবস্থায় আছে তারা অনেক স্বাস্থ্যের মধ্যে অনেক ঝুঁকি পড়ে যাবে এবং আমরা চাই না কোনো শিক্ষার্থী এই অনশন করে করুক। সো আমরা চাই যে ভিসি নিজে থেকে পদত্যাগ করে আমাদের যে ছোট ভাই যারা আছে কুয়েটে অনশন করছে তারা যাতে তারা অনশনটা ভাঙতে পারে এবং তাদের দাবি যাতে ইন্টারিম সরকার তারা মেনে নেয়, এটাই আমরা চাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.